নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একদম অন্যরকম। দই কাতলার রেসিপি আজকে নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস মাছ রেখেছি। কাতলা মাছ ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি আঁশটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে 4 পিস আছে, প্রায় 250 গ্রাম মাছ আছে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে। এটাকে ভালো মতন মিশিয়ে নেব মাছের সাথে। এর সাথেই দইটাকেও একসাথেই মিশাবো। 50 গ্রাম দই রেখেছি ফেটিয়ে, পুরোটাই দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন মতন এখন দিচ্ছি, পরে আবার লাগবে। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। মাছের গায়ে এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরছি। আধ ঘন্টা পর প্যানে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, মাছগুলোকে ভাজতে হবে। এবার মাছের গায়ের থেকে মশলাগুলোকে সব একটু একটু করে বার করে নেব। খুব বেশি মশলা লেগে থাকলে মাছটা প্যানের গায়ে লেগে যেতে পারে, তাই মশলাগুলোকে একটু বার করে নিতে হবে। এবার এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট তেলে। দিয়ে এটাকে একদম কম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট আমাদের ভেজে নিতে হবে। মাছগুলোর কালার যাতে চেঞ্জ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটা। আর তার আঁচটাকে অবশ্যই মিডিয়াম করে রাখবেন, নাহলে মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর সেটা দই মাছে ভালো লাগবে না খেতে, কারণ দই মাছ তো একটু সাদা সাদাই হয়। এবার একটু পাল্টে দিচ্ছি, দেখুন এগুলো হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলটাতেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু হয়ে এলে ফোড়নটা, এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো মতন কষিয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। দেখুন এটা শুকনো হয়ে এসেছে। এবার আমি অন্যান্য মশলাগুলো দিচ্ছি। এখানে আমি কাজু আর পোস্ত একসাথে বেটে রেখেছি, 1 টেবিল স্পুন আছে। প্রায় 4-5টা কাজুর সাথে 1 টিস্পুন মতন পোস্ত একসাথে বেটে নিয়েছি। একটু ভিজিয়ে রেখেছিলাম তার আগে, তারপরে এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি এটাকে কষাবো না, তার আগেই আমি ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা আছে সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে প্রায় 5 থেকে 6 মিনিট আঁচটাকে মিডিয়াম করে কষাতে হবে। আঁচটাকে বাড়াবেন না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলার। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, তেলটাও একটু ছেড়ে এসেছে। এবার দইয়ের বাটিটা ধুয়ে প্রায় হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, ভালো মতন মিশিয়ে নেব। ম্যারিনেশনের সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, এখন একটু অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দেব। ভালো মতন মিশিয়ে নিয়ে এতে আমি মাছটাকেও দিয়ে দেব। মাছটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আঁচটাকে কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটু হলুদ দিয়েও রান্নাটা করতে পারেন। আমি একদম সাদা পছন্দ করি, তাই এখানে কোনো রকম হলুদ ইউজ করিনি বা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করিনি। একটু হয়ে এলেতে আমি 1/4 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে গরম মশলা দেবো 1/4 টিস্পুন। ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।